আসসালামু আলাইকুম। একসাথে এত ধান আমরা আগে পরে কখনোই রোদ্রে শুকাইনি। আজকে প্রায় ৫০ মনের মতো ধান আমরা নিয়ে যাচ্ছি রোদ্রে শুকানোর জন্য আমাদের বড় মাঠে। কারণ স্বাভাবিকভাবেই এত ধান বাড়ির উঠানে অথবা ছাদে শুকানো অসম্ভব একটা ব্যাপার। এ কারণেই বড় মাঠে আমাদের এই ধানগুলিকে নসিমনে ভরে নিয়ে যেতে হচ্ছে। বস্তাগুলির সাইজ একটু বড় হওয়ার কারণে এক একটা বস্তার মধ্যে প্রায় ১.৫ মণ করে ধান আমরা দিয়ে দিয়েছি। এরপর এই ধানগুলিকে সুন্দর করে নসিমনে উঠিয়ে নিয়েছি। এরপর নসিমনটাকে আমরা নিয়ে যাচ্ছি পিবিএম মাঠে। এই পিবিএম মাঠের ঠিকানাটা একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলছি একটু পরেই। তার আগে বলে নিচ্ছি কেন আমরা এত ধান প্রায় ৫০ মনের মতো ধান রোদ্রে শুকানোর জন্য বড় মাঠে নিয়ে এসেছি। এই ধানগুলি গত কিছুদিন আগে আমরা আমাদের জমি থেকে কেটে তারপর সংগ্রহ করে রেখেছিলাম। এখন এই ধানগুলি দিয়ে আমরা তৈরি করব আতপ চাল, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে আলা চাল। আরো সহজ করে যদি বলি, এটা দিয়ে চালের গুঁড়ি তৈরি করা হয়, ওই চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করা হয়। তো যাই হোক, মাঠের মধ্যে আমরা ধানগুলিকে নিয়ে এসেছি। আনার পরে বড় বড় নেট রয়েছে, এই নেটগুলিকে আমরা টানিয়ে দিচ্ছিলাম এখানে, যাতে করে এই ধানগুলি নেটের উপর আমরা দেই। ধানের মধ্যে যদি কোনো ময়লা থাকে ওই ময়লাগুলি নেটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যাবে এবং ধানগুলি এখানে ভালোভাবে শুকিয়ে যাবে। যেহেতু প্রতিটা বস্তায় প্রায় ১.৫ মণের উপরে ধান রয়েছে, তাই এক একটা বস্তা উঁচু করতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও সব ধানগুলি আমরা নামিয়ে নিয়েছি এবং সারপট দিয়ে ধানগুলিকে আমরা সুন্দর করে টেনে টেনে পুরো যে চাটাই রয়েছে অর্থাৎ যে নেট রয়েছে সেই নেটের মধ্যে আমরা ছড়িয়ে দিয়ে তারপর রোদ্রে শুকানোর অবস্থায় আমরা এখানে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করব। কারণ ধান শুকানোর জন্য বা ধান নাড়ার জন্য আমাদেরকে সারাদিনই এখানে থাকতে হবে। এ কারণেই হচ্ছে আমরা সকালবেলা বাড়ি থেকে বল ব্যাট এগুলিও নিয়ে এসেছি, কারণ এটা আমাদের খেলারও মাঠ। এই জন্য আমরা এখানে বল ব্যাট নিয়ে এসেছি। এর পাশাপাশি আমরা রান্নার সরঞ্জামও নিয়ে এসেছি। যেহেতু সারাদিনই থাকবো তাই রান্নাবান্নাও চলবে, খাওয়া দাওয়াও চলবে, খেলাধুলাও চলবে এবং আমাদের কাজও চলবে ইনশাআল্লাহ। কাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে এই চালের গুঁড়িগুলি মূলত হচ্ছে যে আপনারা যারা আমাদের থেকে চালের গুঁড়ি অর্ডার করেন তাদেরকে আমরা দিয়ে থাকি। এর পাশাপাশি এই চালের গুঁড়ির যে আতপ চাল হয়, এরপর আলা চাল হয়, এটাও আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে অনেকে চালের গুঁড়ি না নিয়ে চালটা নেন এবং এই চাল নিয়ে তারপর বাসায় নিয়ে ব্লেন্ডার করে তারপর পিঠা তৈরি করেন। এটাও ভালো, যদিও যারা তৈরি করতে পারেন তাদের জন্য ভালো, আর যারা তৈরি করতে পারেন না তাদের জন্য তো আমরা একেবারে গুঁড়া করেই দিই। তো আলহামদুলিল্লাহ, যদি অর্ডার করতে হয় তাহলে আমাদের নিচে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পর্যন্ত আমরা পৌঁছে দেবো খুব সুন্দরভাবে। তো কাজের ফাঁকে আমরা একজনকে পাঠিয়েছিলাম বাজারে গরুর মাংস আনার জন্য, তো ও গরুর মাংস নিয়ে চলে এসেছে। এর পাশাপাশি আমরা রান্না করব ভাত হিসাবে লক্ষ্মীদিঘা চালের ভাত। লক্ষ্মীদিঘা চাল বলতে লাল চালের ভাত। এটা আপনারা অনেকেই আমাদের থেকে অর্ডার করেন, আমাদের কাছে অনেক বেশি অর্ডার এইটার আসে, এই লাল চালের বিশেষ করে। এইটা বর্তমানে তেমন একটা পাওয়া যায় না, কারণ লক্ষ্মীদিঘা পাওয়াটা এখন বেশ দুষ্কর হয়ে গিয়েছে। আমরা কিছু কিছু ধান সংগ্রহ করি এবং এই ধান সংগ্রহ করে সুন্দর করে শুকিয়ে তারপর এই লক্ষ্মীদিঘা ধানের চালটা আমরা তৈরি করে আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দিয়ে থাকি। তো এদিকে আমাদের গরুর মাংসটা রান্না হচ্ছিল, অন্যদিকে আমরা ক্রিকেটও খেলছিলাম। এর পাশাপাশি আমাদের ধান নাড়ার কাজটাও চলছিল। তো আমাদের খামারের বাকি যারা ছিল তারা সবাই চলে এসেছে, কারণ সবাই আজকে এখানেই খাবে, সবার জন্যই রান্না হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। তো আমরা রান্না করেছিলাম এই লাল চালটা হচ্ছে যে কলের পানি দিয়ে, অর্থাৎ টিউবওয়েলের পানি দিয়ে রান্না করেছিলাম, আর্সেনিক যুক্ত, তাই লাল হওয়ার বদলে এটা কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার পর এখান থেকে দ্রুতই এই ধানগুলিকে আমাদেরকে গুছাইতে হবে, কারণ যেহেতু প্রায় ৫০ মনের মতো ধান আমরা এখানে এনেছি, এই ধানগুলি গুছাইতে গুছাইতে আমাদের অনেক সময় লেগে যাবে। প্রায় সন্ধ্যাও হয়ে যেতে পারে, সন্ধ্যা হয়েও গিয়েছিল, প্রায় রাত হয়ে গিয়েছে এটা বাড়ি পর্যন্ত নিতে নিতে। যদি বেশি দেরি হয় তাহলে হচ্ছে যে শিশির পড়া শুরু হবে, তখন ধানগুলি আবার নরম হয়ে যেতে পারে। এ কারণে একটু রোদ থাকতেই আমরা এই কাজগুলি করার চেষ্টা করছিলাম, অর্থাৎ এই ধানগুলিকে উঠিয়ে তারপর আবারও বস্তাবন্দি করে আমাদের গন্তব্যে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। ও আচ্ছা, ভিডিওতে শুরুতে পিবিএম মাঠের কথা কেন বলেছিলাম সেটা একটু বলে নেই। আপনারা যারা বিভিন্ন সময় আমাদের বিসমিল্লাহ এগ্রো থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে থাকেন, ওইখানে দেখবেন যে পিবিএম মাঠ নামে একটা লোকেশন দেওয়া থাকে। এইটাই সেই মাঠ যেখানে আমরা খেলাধুলা করি, আর এই পিবিএম মাঠের লোকেশনটাই হচ্ছে আমাদের ওই ইনভয়েসের মধ্যে দেওয়া থাকে। যারা খেয়াল করেছেন তারা হয়তো দেখে থাকবেন ইনশাআল্লাহ। কাজ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে এই ধানগুলিকে আমরা বাড়িতে নিয়ে এসে তারপর সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি এবং এখন এখান থেকে কয়েক মন করে করে আস্তে আস্তে আমরা ভাঙিয়ে গুঁড়ো করে ফেলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।